নীলকণ্ঠের করতেছেন। মিতু মিতু কেমন? চায়ের রাজধানী শ্রীমঙ্গলে যাবেন আর চা খাবেন না, সেটা কি হয়? আর সেটা যদি হয় 7 রঙের চা, একই গ্লাসে 7 স্তরে 7 রঙের চায়ের কথা, এটা তো অনেকেরই জানা। এই চা জিভে জলের বদলে বিস্ময় জায়গায় বেশি। শৈল্পিক ও আকর্ষণীয় চায়ের নামডাক অনেক আগেই বাংলাদেশের সীমানা পেরিয়ে গেছে। শ্রীমঙ্গলে যারা বেড়াতে আসেন তারা 7 রঙের চায়ের স্বাদ দিতে একদম ভুলেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা গিয়েছিলাম আদি নীলকণ্ঠ টি কেবিনে। বর্তমানে এই নীলকণ্ঠ চা কেবিনের 2টি শাখা রয়েছে। শ্রীমঙ্গলের মণিপুরি অধ্যুষিত রামনগরে একটি এবং অপরটি কালীঘাট রোডের 14 রাইফেল ব্যাটালিয়ন ক্যান্টিনে। শ্রীমঙ্গলে আসার পর আপনাকে যেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো, শ্রীমঙ্গল শহরে আপনি 7 বা 8 লেয়ার চা পাওয়ার জন্য বিভিন্ন টাইপের দোকান বা রেস্টুরেন্ট পাবেন, যেখানে আপনি লেয়ার বিশিষ্ট চা পাবেন। কিন্তু আপনি যদি আসলেই 7 রং বা 8 লেয়ার বিশিষ্ট চায়ের স্বাদ নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে রমেশ রামবাবুর দোকানে, যেটার বর্তমান নাম আদি নীলকণ্ঠ টি কেবিন। 7 রং চায়ের উদ্ভাবক রমেশ রামগৌর। যেহেতু এমন চা আগে কোথাও ছিল না, তাই বিশ্বের প্রথম রঙিন চায়ের আবিষ্কারক বলা হয় রমেশ রামগৌরকে। এজন্যই এই রঙিন চা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুখ্যাতি লাভ করেছে। প্রায় 2002 সাল থেকে তিনি 7 রঙের চা বানিয়ে যাচ্ছেন। এজন্যই দিন দিন রঙিন চায়ের জনপ্রিয়তা বেড়েই চলেছে। জানা যায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আটানি বাজারে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর অংশীদার ছিলেন রমেশ রামগৌর। কিন্তু অংশীদার পুরো টাকা আত্মসাৎ করায় ভাগ্য বদলের উদ্দেশ্যে 2000 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে স্ত্রী, 3 ছেলে, 2 মেয়েকে নিয়ে শ্রীমঙ্গলে চলে আসেন তিনি। সঙ্গে ছিল মাত্র 1,500 টাকা। রামনগর মণিপুরি পাড়ায় বাসা ভাড়া নিয়ে শহরের নতুন বাজারে একটি দোকানে চাকরি নেন তিনি। ওই বছরের আগস্ট মাসে চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট BTRI সংলগ্ন কাকিয়াছড়া চা বাগানে একটি চায়ের দোকান দেন। এরপর নিবিড়ভাবে চিন্তা ও পরিশ্রম করে 2002 সালে একই গ্লাসে 2 রঙা চা আবিষ্কার করে শ্রীমঙ্গলে তোলপাড় সৃষ্টি করে ফেলেছিলেন তিনি। ধীরে ধীরে চায়ের স্তর বাড়াতে শুরু করেন। বর্তমানে এটি 8 স্তরে 8 রঙে এসে দাঁড়িয়েছে। এখানে আপনি লেয়ার বিশিষ্ট চা ছাড়াও অন্যান্য চাও পেয়ে যাবেন। এখানে বর্তমানে 8 স্তরের চায়ের মূল্য 85 টাকা, 7 স্তরের চা 75 টাকা, 6 স্তরের 60 টাকা, 5 স্তরের 50, 4 স্তরের 40, 3 স্তরের 30, 2 স্তরের চা 20 টাকা, হাই স্পেশাল চা 20 টাকা, স্পেশাল দুধ চা 10 টাকা, গ্রিন চা 10 টাকা, আদা চা 10 টাকা, লাল চা 10 টাকা এবং লেবু চায়ের মূল্য 10 টাকা। আমরা এখানে এসে চায়ের অর্ডার দিলাম। চা বানানোর জন্য আমাদের কাছে আধা ঘন্টার সময় চেয়ে নিল। এখানে পর্যটক চাহিদা চিন্তা করে টি কেবিনের পাশেই কিছু দোকান ছিল, যেখানে শাড়ি, জামা কাপড়, ব্যাগ, হাতে তৈরি অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। এখানকার সিলেটের যে মণিপুরি শাড়ি, 3 পিস যেগুলো ঐতিহ্যবাহী, সবই এসব দোকানে পাওয়া যাচ্ছিল। আপনি চাইলেই এখান থেকে কিনে নিতে পারেন। আমরা আমাদের সময় কাটানোর জন্য এখানে গিয়েছিলাম এবং কিছু জামা কাপড়, শাড়ি দেখছিলাম। দেখে কিছু একটা পছন্দ করে একটা কিনেও নিলাম। আসলে মেয়েরা খুব পছন্দ করে শপিং করতে, আমিও পছন্দ করি শপিং করতে, তাই আমিও কিনে নিলাম কিছু একটা। এখানে জামা কাপড়ের দামগুলা কিন্তু ফিক্সড প্রাইস লেখা থাকলেও এটা ফিক্সড প্রাইস না, এদের সাথে দামাদামি করা যাবে। আপনি আপনার মতো করে দাম বলবেন, ওরা আপনাদের সঙ্গে দামাদামি করে যেটাই ম্যাচ করবে সেখান থেকে আপনি কিনে নিয়ে আসতে পারবেন। এগুলো খুব সুন্দর ছিল, খুব কোয়ালিটিফুল। যাই হোক, আমার কেনাকাটা শেষ। আমি কেনাকাটা করে ব্যাগে ভরতে ভরতে মেয়েদিকে বলছিলাম যে কি এরপরে কি আমাকে আর নিয়ে আসবা? মেয়েদেরকে যেখানেই নিয়ে আসবা, নিয়ে আসলেই টাকা খরচ হবে। যাই হোক, এরই মাঝে আমাদের চা বানানো কমপ্লিট। আমাদের চা নিয়ে আসছে। চাগুলা দেখতে সুন্দর ছিল, আসলেই খুব অন্যরকম। লেয়ারগুলা বাস্তবে যেরকম সুন্দর লাগছিল, আসলে ক্যামেরায় ওইভাবে আসছিল না। বাস্তবেও খুব সুন্দর ছিল, দেখতে খুব সুন্দর ছিল। এরপর আমাদের আসলে এটা
চেখে দেখার পালা যে আসলে এর স্বাদটা কেমন। আমরা একটু চেখে দেখছিলাম। চেখে দেখে আসলে কি বলবো, আমার মনে হচ্ছিল যে এটা হলো একটা দিল্লুকা লাড্ডুর মতো, যে খেলেও পস্তাবেন না খেলেও পস্তাবেন। যে না খেলে মনে হবে এরকম একটা জিনিস কেন খেলাম না, এখনো খাইলাম না, কিন্তু খাওয়ার পরে মনে হবে যে কেন খেলাম। হ্যাঁ, মিথিশাও চা খাওয়ার জন্য বায়না করছিল, পরে মেহেদি ওকে একটু মগে করে চা দিল, ও একটু চা খেলো। চা খেয়ে ওর অতটা ভাল লাগে নাই। আমার মেয়েটা ছোট হলেও অনেক বেশি স্বাদ বোঝে আর ও খুব চুজিও। মেহেদি চা পান করছিল, ও আসলে হতাশ, ওর একদমই ভাল লাগে নাই যে উপরের লেয়ারগুলো বেশি বিচ্ছিরি ছিল আর নিচের লেয়ারটা একটু খাওয়া যাচ্ছিল, উপরের লেয়ারটা বেশি জঘন্য। যাই হোক, কিন্তু আমরা আসলে এটা যে আবিষ্কার করছে তার আবিষ্কারকে আমরা যথেষ্ট সম্মান করি, কারণ এরকম একটা জিনিস কেউ আবিষ্কার করতে এ পর্যন্ত পারে না। এটা যথেষ্ট মেধার খেলা, এবং এবং এটা অনেক সে কষ্ট করে এটা করছে, তার আবিষ্কারকে আমরা সম্মান করি। কিন্তু আসলে এটা খাওয়ার জন্য ওইরকম কোনো জিনিস না। তবে আপনি ছবি তোলার জন্য আপনি এটা নিতেই পারেন, তবে এটা খাওয়ার জন্য আসলে ভালো না, একদমই ভালো লাগে না আমাদের কাছে। কারো কারো কাছে আবার এটা ভালো লাগতেও পারে, জানি না, তবে আমাদের কাছে পার্সোনালি ভালো লাগে নাই। যাই হোক, আমি একটু ট্রাই করছিলাম, ট্রাই করে আসলে দেখলাম যে উপরের লেয়ারগুলা আসলেই ভালো ছিল না। নিচের লেয়ারটা মোটামুটি চলে, কিন্তু ওটা আসলে অনেক বেশি কড়া মিষ্টি, এত মিষ্টি খাওয়া পসিবল না আমার পক্ষে। যাই হোক, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়তে পড়তে আপনাদের বলি যে আপনারা এখানে গিয়ে চা খেতেই পারেন, সবার কাছে যে খারাপ লাগবে বিষয়টা তা না, তবে আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, আপনারা খেয়ে দেখতে পারেন। আর বেশিরভাগ মানুষের কাছে এটা ভালো লাগবে না, সো আপনারা ছবি তোলার জন্য এটা ঠিক আছে। যাই হোক, আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।